السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين فقد أقامها أقام الدين إلى آخر الحديث أو كما قال عليه السلام. শুকরিয়া মহান আল্লাহ যে পবিত্র নামাজে জুম্মা আমরা আদায় করতে এসেছি, যে নবীর আগমনে আপনি আমি উম্মতে মুহাম্মাদী, সেই নবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম। জুম্মার নামাজের গুরুত্ব দিয়ে কোরআনুল কারীমে সূরা জুমা একটা সূরা নাযিল করলেন আল্লাহ। আর এই সূরার ভিতরে একটা আয়াত এসেছে যে ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন জুম্মার নামাজের আওয়াজ তোমাদের কানে যাবে, ডাকটা যাবে, তোমরা ওয়াজারুল বাই, তোমরা বেচা কেনা চাষবাস সব বন্ধ করে ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকির করতে করতে তোমরা মসজিদে চলে যাও। আল্লাহ তাআলা জুম্মার নামাজের একটা গুরুত্ব দেওয়ার জন্য সারা পৃথিবীতে জুম্মার নামাজ পড়া লোকের সংখ্যাটা শতকরা 70 জন। সেই সাথে মহান আল্লাহ যে 5 ওয়াক্ত নামাজের গুরুত্বটা বিন্দু পরিমাণে কম দেয়নি। একটা সূরা নাযিল করলেন আল্লাহ, সূরা জুমা, তার জন্য 70% মুসলমান জুম্মার নামাজ পড়ে। একটা আয়াতে আল্লাহ বললেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি, তার জন্য 70% 75% মুসলমান রোজা করে। কিন্তু আল্লাহ তাআলা কম বেশি 82 বার বললেন ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, সেটার উপরে গুরুত্ব দেয় মাত্র 20% লোক, আমার ধারণা। তাহলে 5 ওয়াক্ত নামাজের কথা 82 বার, সেটার ক্ষেত্রে 20% লোক। জুম্মার নামাজের ক্ষেত্রে একটা জুম্মায় একটা আয়াত নাযিল করে বলে দিলেন যে জুম্মার নামাজের গুরুত্ব বেশি, সেখানে 70-80%। আর আমরা যারা উলামায়ে দ্বীন তথা বক্তা বা খতিব, যারা ইমাম, আমরা মানুষদেরকে বলেছি যে তুমি 5 ওয়াক্ত না পড়তে পারলে জুম্মায় এসো। কেন বলেছি? আমরা জানি যে একটা মানুষ যদি জুম্মায় আসে তো বারবার কথাটা তার কানে যায়, পৌঁছাতে পারলে তার হৃদয়টা কেঁপে যাবে, সে লোকটা 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে। এই বিশ্বাসে আমরা বলি। এত বড় একটা কঠোরতম বেঈমান যে রাসূলকে দেশ ছাড়া করলো, রাসূলকে বাড়ি ছাড়া করলো, রাসূলকে মানা করবে দল তৈরি করলো, সেই লোকটা যদি রাসূলুল্লাহ কলেমার দাওয়াত দেওয়ার পরে তার হৃদয়টা কেঁপে গিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। মা হালিমাতুস সাদিয়া তার অনেক লম্বা সময় ধরে রাসূলের খেদমত করলেন, কিন্তু ঈমান আনলো না। ঈমান একদম অন্তিম সময় রাসূল বলেছিলেন, মা আপনি আমার এত খেদমত করলেন, কিন্তু আপনার জন্য আমি কিয়ামতের দিনে কিছু বলতে পারবো না, সেই জন্য যদি আপনি কলেমাটা পড়ে নেন। বলার সঙ্গে সঙ্গে মা হালিমাতুস সাদিয়া কলেমা পড়লেন। তাহলে বোঝা যাচ্ছে যে একটা আয়াতের উপরে গুরুত্ব দিয়ে জুম্মার নামাজের কথা আল্লাহ বললেও 5 ওয়াক্ত নামাজের কথা তো 82 বার বললেন। তারপরেও মানুষ কিন্তু শুধু জুম্মার নামাজের জন্য যতটা গুরুত্ব দেয় 5 ওয়াক্তে ততটা দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাতুল ইমাদুদ্দিন ফাকাদ আকামাহা আকামাদ্দিন, যে নামাজকে কায়েম করলো সে দ্বীন কায়েম করলো, যে নামাজকে অবহেলা করলো সে দ্বীনকে অবহেলা করলো, দ্বীন ধ্বংস করলো। বিশ্বনবী একটা হাদিস শরীফে বললেন, সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। তার উপরে মসজিদে মানুষ আসবে, শরীর পাক হবে, ওযু করবে, আর ওযু করবার পরে সেই লোকটা যখন মসজিদে পা রাখবে সে বলবে, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, আল্লাহ তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও। আর খুলে দেওয়ার কথা বলবার পরেই
মহান আল্লাহর বান্দা ইতিকাফের নিয়ত করে মসজিদে বসবে, মসজিদে বসার পরে দোয়া দরুদ পড়বে, তাহিয়াতুল ওযু পড়বে, দখলুল মসজিদ পড়বে। আর সেই মানুষটা কাবুল জুম্মার নামাজ আদায় করার পর ইমাম সাহেব যখন বক্তব্য রাখবেন সেই কথাগুলো শুনবে, খুতবা শোনা তার জন্য ওয়াজিব। আপনি আর আমি নিশ্চয়ই জানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে জুম্মার নামাজের একটু গুরুত্ব দিলেন কেন, যে বিশ্ব নবী এখানে বসে বক্তব্য রাখতেন, হযরত আবু বকর সিদ্দিক রাখতেন, ওমর ফারুক, উসমান গনি, আলী কারামাল্লাহু ওয়াজহু। কি বলতেন? কিভাবে চাষ করবে, কিভাবে সংসার করবে, কিভাবে নামাজ পড়বে, কেন নামাজ পড়বে, ছেলে মেয়ের সঙ্গে কেমন আচরণ করবে, ভাই ভাইদের সঙ্গে কেমন ব্যবহার করবে, সব কথা বিশ্ব নবী মসজিদে নববীতে বলে দিতেন যে তোমরা এই কাজগুলো করে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো আল্লাহর দরবারে সে নামাজ কবুল হবে। আর এই কাজগুলোকে উপেক্ষা করে তুমি 5 ওয়াক্ত জায়গায় 10 ওয়াক্ত পড়বে, আল্লাহ কবুল করবে না। এই কথাগুলো বলে দেওয়ার জন্য জুম্মার নামাজের গুরুত্ব বেশি। এক সপ্তাহ চলার পথ বলে দেবেন রাসূলুল্লাহ, হযরত ফারুক আযম, হযরত সিদ্দিক আকবর তারা কিভাবে চাষ করবেন বহুবার বলেছি, হাদিস শরীফ এসেছে। তাহলে সেই কথাগুলো চাষ কেমন করবে। বাড়িতে গেলেন, রাসূল গিয়ে দেখছেন যে বাড়িতে একটা ছাগলের মাথা হাদিয়ে আসছে। হুজুর কি বললেন? মা আয়েশাকে বললেন আমি চুলোটায় জাল দিচ্ছি। নবী চুলোয় জাল দিচ্ছেন আর আপনি বাড়ি গিয়ে বউকে পিটছেন, এমন রান্না হয়নি কেন? রাসূল তো শিখিয়ে গেলেন যে আমি সারা পৃথিবী ইহকাল পরকালের কান্ডারি, আমি নবী যদি চুলোয় জাল দেই তুমি বউ পিটতে যাবে কেন? তুমিও জাল দাও, তোমার বউ অসুস্থ। হুজুর জাল দিচ্ছেন, মা আয়েশাকে বলছেন মাথাটা ছাড়িয়ে অনেকটা পানি দাও, অনেকটা ঝোল তৈরি করো, যেন প্রতিবেশীদের গোশত না দিতে পারলেও একটু সরুয়া দিলেও তারা যেন রুটিটা ভিজিয়ে খেতে পারে। বিশ্বনবী চাষের ক্ষেত্রে বললেন আলী তুমি এমন করে দানাটা পোতো যেন খোদার ভয় করে করো, পাশের লোকের জমির যেন ফসলের কোনো ক্ষতি না হয়। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু এক বেগত আল থেকে দূরে বসাচ্ছিলেন, রাসূল বলার পরে কেঁপে গেলেন, কেঁপে যাওয়ার পরে বলছেন যে আমি আরো 1 হাত ছেড়ে দিলাম। দেওয়ার পরে 1.5 হাত তফাৎ থেকে যখন খেজুরের দানা বুনলেন, চারা বড় হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আলী মেয়ের ক্ষতি মানে নিজের ক্ষতি, জামার ক্ষতি মানে নিজের ক্ষতি, তাই হুজুর যেন কষ্ট পেলেন যে আলী তুমি কি করলে, এত বাদ দিলে কেন? আলীর পাশে এতটা জমি, আরো 1 লাইন তো বসতো, 20টা চারা বসলে অনেকটা খেজুর হতো। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বলছেন হুজুর আমি তো ঠিকই বসাচ্ছিলাম, আপনি বললেন যে পাশের লোকের ফসল যেন তোমার গাছ ক্ষতি না করে, আপনি বলার পরে আমার বুকটা কেঁপে গেল, আমি আরো একটু সরে আসলাম। বলবার পরে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা শুনেছি আর আল্লাহর ভয়ে অন্যের ফসলের ক্ষতি না হয় সেই ভাবনা ভেবে আমি যখন দূরে সরে এসেছি 1 লাইনে 20টা গাছ যেটা বসতো সেই গাছের ফলগুলো আল্লাহ আমার এই গাছগুলো দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। চাষ করার কথাটা রাসূল মেম্বারে বসে বললেন। আলে মসজিদে একটা বাচ্চা বদমাইশি করলো, একটা বুড়ো লোক কাশলো, কেউ একটু চেয়ার টানলো, কারো একটু মোবাইল বেজে উঠলো, হতেই পারে সে বন্ধ করতে পারেনি, বেখেয়াল হয়ে গেছে। কিন্তু আরেকজনের দাঁত বের করায় তার মোবাইল দ্বারা বুকটা কেঁপে মনে থরথর করে কাঁপছে, বলে আল্লাহ কি সর্বনাশ, মোবাইলটা বন্ধ করতে ভুলে গেল, তাই এজা খেতে এলো, হয়তো হয়তো শুকে গেল। বলার বনিতায় বাস পড়ুক কে, নামাজ পড়বো আমি, তা বাস পড়ে পড়ুক আমার কি, মোবাইল বাজলো, কে হাসলো, কে কাঁদলো আমার তো যায় আসে না। বরং যে এই কাজটা করছে সজ্ঞানী লোক যদি হয়, আকেলওয়ালা হয়, বয়স্ক লোক হয়, সে গুনাহগার হবে, সে পাপী হবে। তার ভাবা উচিত যে আমি মসজিদে এসেছি, সে তার সতর্কতা অবলম্বন করবে। বিশ্বনবী তো শিখিয়ে গেছে। মসজিদে নববীতে বসে আছেন, এক ইহুদি এসে ছটছট করে পেশাব, সাহাবা হযরত ওমর তো একেবারে তরবারি উঁচু করেছে, 2 টুকরো করে ফেলাবো। মসজিদ, হুজুর বলছেন ওমর সরে এসো। মসজিদে পেশাব করছে, ওকে পেশাব করতে দাও, পেশাব করলে ধুয়ে দিলে নাপাক পাক হয়ে যায়, কিন্তু ওই লোকটাকে পেশাবের মাঝখানে আটকে দিলে ওর মহামারী রোগ হতে পারে, ওর ধ্বজভঙ্গ রোগ হবে, ওর লাইফ নষ্ট হয়ে যাবে, অর্থাৎ ওর যে কঠিন রোগে আক্রান্ত হয়ে ওর লাইফ বরবাদ হয়ে যাবে, সেটা তুমি ফিরিয়ে দিতে পারবে না। যাদের বিনা নাকবল্টুতে পেশাবটা মুখের কাছে আসার পরেও সেই পেশাব আটকে মানুষ রাখতে পারে, এটা মহান আল্লাহর কুদরত। যেটা বলতে পারছেন না নাকি ওখানে পাস সিস্টেম আছে? পেশাব করে বসলেন, বিরাট বড় ক্যামেরা দিচ্ছে, আপনি লাফে ঠেলে উঠলেন, পেশাবটা কে আটকায়? আটকাবার জায়গা নেই,
কিন্তু মহান আল্লাহর কুদরতে আপনি পেশাবটা ধরে ছুটিয়ে অন্য জায়গায় চলে যান। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বললেন, ওমর পেশাব করতে দাও, পেশাব করুন। ধুয়ে দিলে আবার পরিষ্কার হয়ে গেলে পাক হয়ে যায়। কিন্তু একটা মানুষের লাইফ বরবাদ হয়ে যাবে, সেই মহা কঠিন রোগে আক্রান্ত হবে, ওকে সেই কাজের জায়গায় যেও না, সরে এসো। হযরত ওমর সরে আসলেন। ইহুদি পেশাব করার হওয়ার পরে হুজুর ডাকলেন, বলে বাবা ইহুদি, এটা হচ্ছে খোদার ঘর, এটা আমাদের ইবাদত গা, আমি নবী ছিলাম সেই জন্য তুমি বেঁচে গেলে, কিন্তু আমি যদি না থাকতাম আমার এই আকাশ সকাট মুসল্লিদের তখন মেরেই ফেলে দিত, সেই জন্য তোমার জীবনহানি হতো। ইহুদিরা মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়তো, সম্প্রদায় দাঙ্গা বেঁধে যেত, তার জন্য দায়ী তুমি থাকতে। সেই জন্য তোমার পেশাব করাটা অন্যায় কি নয় সেটা পরের কথা। অনেক মানুষের হতাহত থেকে বেঁচে গেল শুধু আমি ছিলাম বলে। তাই আমি তোমার কাছে বাবা অনুরোধ করছি, তোমাদের গির্জায় গিয়ে একজন মুসলমান পেশাব করলে যেরকম তোমার কষ্ট হয়, আমাদের মসজিদে আসলেও পেশাব করলে তখন কষ্ট হয়। সেই জন্য এটা ধর্মস্থান আমাদের, তোমার কাছে না হতে পারে, এই কাজ যেন আর কোনোদিন করো না। ইহুদি বলছেন যে হুজুর, হযরত ওমরের মতো মানুষ আপনার কথা শুনে পিছনে হটে গেল, আর আপনি এত বড় একজন মানুষ, মহামানব, তারপরেও আমি আবার ইহুদি। বলি ইয়া রাসূলুল্লাহ, আমার কলেমা পড়ে মুসলমান। সুবহানাল্লাহ। তাহলে মসজিদে মুসল্লি আসবে কি যাবে সেটাও কিন্তু আপনার দায়িত্ব, সেটাও আমার দায়িত্ব। আসার আগে, পূর্বে আজ থেকে 20-30 বছর আগের দিকে চেয়ে দেখুন আপনি কোথায় ছিলেন। সেটা ভাববেন না যে পরের জেনারেশনটা তৈরি করার জন্য তাদের ক্ষমা করতে হবে, তাদের ভালোবাসতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শিক্ষা দিয়ে গেছেন। একজন লোক সকাল সকাল চলে এলো, আসার পরে তাহিয়াতুল ওযু আর তাহিয়াতুল মসজিদের নামাজটা পড়ে বসে আছে, দোয়া দরুদ পড়ছেন। এখন এই লোকটা দোয়া দরুদ পড়ছেন, যে লোকটা লাস্টে তারপরে এলো, তিনি এসে তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, কাবলুল জুম্মা 8 রাকাত নামাজ পড়বেন। কথা বুঝতে পারছেন কি বলছি? তাহলে এই লোকটা 8 রাকাত পড়বে, ও তো শুধু 4 রাকাত পড়বে কাবলুল জুম্মা, যেহেতু তো পড়া আছে। ও 2 রাকাত 4 রাকাত তো পড়া হয়ে গেছে আগে। তাহলে এই লোকটা ওদিকে 2 রাকাত পড়ে বসে বসে দোয়া দরুদ পড়ছিলেন, তার জন্য এটা নেকি হলো। আবার এরা যখন 8 রাকাত পড়ছে, ইনি 4 রাকাত পড়ে ফের সময় পেলেন, ফের দোয়া দরুদ পড়লেন, তাহলে নেকিটা অনেকটা বেশি কামালো। কথা বুঝতে পারছেন কি বলছি? আপনি 2 রাকাত ফরজ নামাজ ইমাম সাহেবের পেছনে পড়লেন, পড়বার পরে আপনি তাড়াতাড়ি করে চেষ্টা করছেন যে 6 রাকাত নামাজ না পড়লে নয়, সেই 6 রাকাত পড়ে পালাবো, না টোটালটাই ফাঁকি দিয়ে পালাবো, না জুম্মার 2 রাকাত ফরজ হয়ে গেলেই আমি রাস্তায় গিয়ে গল্প শুরু করে দেবো। কোনটা? খাজা সাহেবের থেকেও নাকি বেশি, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকেও নাকি বেশি। তাহলে আপনি কেন আখেরের জন্য, আমি গত দিনে বলেছি যে ফরজ নামাজে যদি আপনার একটা নেকি হয়, তাহলে নফল নামাজে বা মুস্তাহাব নামাজে, নফল গায়রে মুআক্কাদা, সুন্নতে গায়রে মুআক্কাদার নামাজে আপনার 100টা নেকি হবে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারেননি? ফরজ আপনার দেনা আপনার দিতেই হবে, কিন্তু আপনি যে আওয়াবিনের 6 রাকাত নামাজ পড়ছেন, ইশরাকের নামাজ পড়ছেন, জাসতের নামাজ পড়ছেন, আসরের আগে 4 রাকাত সুন্নাত পড়ছেন, এশার আগে 4 রাকাত সুন্নাত পড়ছেন, এগুলো সব আপনার ঘাড়ে বোঝা নয়, আপনি নেকির আশায় বোঝাটা চাপিয়ে নিলেন। তাহলে আপনার কি নেকি বেশি হবে বুঝতে পারেন না? আপনি একটা কারখানার শ্রমিক, 8 ঘন্টা ডিউটি করলে 300 টাকা দেয়। কারখানার মালিকের 8 জন কাজ, সে 2 ঘন্টা কাজ করে দিলে তার কাজটা উঠে যাবে, সে 300 টাকা দেবে। তাহলে আপনি কত বড় হেউড়ো লোক, একদম গুনতে পারে না, কম দিলে বুঝতে পারে। 2 ঘন্টায় 800 টাকা, 400 টাকা হবে। 2 ঘন্টায় 400 টাকা হবে, আর 8 ঘন্টায় 400 টাকা হবে। তাই আপনি 8 ঘন্টা ডিউটি করার পরে আবারও 2 ঘন্টা ডিউটি করছেন, যে 2 ঘন্টায় ফের সেই পূর্ণ রোজ পাবো। বলে এটা করে তো মানুষ, করে না? তাহলে আপনি কেন 4 রাকাত নামাজ পড়তে 3 মিনিট 4 মিনিট সময় লাগে সেটা বাদ দেবেন? ইচ্ছা কিন্তু হবে। আর যদি বা বাদ দেন, তাহলে আলোচনা পরে তাকে কেন হুজুর বলতে যাবেন, বিশ্বাস করতে যাবেন, ওই দেখো না কি করবে, এত সমালোচনা করতে যাবেন কেন? আপনাদের কাছে আমার অনুরোধ, জুম্মার নামাজ পড়তে যারা আসছে, যে সমস্ত আমার সন্তান সমতুল্য, তাদের কাছে আমি হাত জোর করে বলছি, জুম্মার নামাজ পড়ে আপনি নামাজের দায় এড়াতে পারবেন না। জুম্মার নামাজটা জাস্ট পড়তে আসা মানে
এক সপ্তাহ ধরে মা বাপের সঙ্গে কথা কেমন করে বলবে, চাষ কেমন করে করবে, কিভাবে খাবে, কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে গোসল করতে হয়, অনেক কথা জুম্মার দিনে তারা রুটিন তৈরি করে দেন ইমাম সাহেব। সেই রুটিনটা শুনবার জন্য আপনি জুম্মার নামাজ পড়তে এসেছেন। যদি ভাবেন যে না জুম্মার নামাজ পড়লে আমার 5 ওয়াক্তের দায় এগিয়ে যাবে, এটা আপনার ভ্রান্ত। মহান আল্লাহ যেমন জুম্মার নামাজের গুরুত্ব দিয়েছেন, তখন সেই সঙ্গে সঙ্গে আপনার 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব অনেক বেশি দিয়েছেন। একটা জুম্মার আয়াত এসেছে ইজা নুদিয়া লিসসালাতি ইয়াউমিল জুমআ, আর 82 বার আল্লাহ বলেছেন ওয়ারকাউ মা রাকিন ওয়াসজুদু মা সাজিদিন ওয়া আকিমুস সালাত। এই কথাটা 82 বার বলেছেন। সেজন্য একটা পাগল যে না হয়, একটু বোধগম্য আছে, সে বুঝতে পারছে বা সে জানে যে যদি আমি দিন রাতে 5 বারে 14 বার আমি আল্লাহুম্মা ফিরলি ওয়া লিওয়ালিদাইয়া এই দোয়াটা পড়ি, দোয়ায়ে মাসুরা সালাম ফেরাই, তাই 14 বার সালাম ফেরাবার পরে যখন আমি মা বা পৃথিবীর সমস্ত মুর্দাদের জন্য দোয়া করি, যারা হায়াতে আছেন তাদের জন্য দোয়া করে তারপর সালাম ফেরাই। দোয়ায়ে মাসুরা মানে কি? যারা মারা গেছেন, যারা জীবিত আছেন তাদের সবার জন্য মাগফিরাতের দোয়া। তাহলে আপনি 14 বার দিন রাতে সালাম ফেরাবেন, আর সেই সালামের আগে দোয়ায়ে মাসুরা পড়ে জীবিত এবং মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন। সেই সঙ্গে সঙ্গে আপনি 14 বারে 5 ওয়াক্ত নামাজে আপনি 20 রাকাত নামাজে কতবার আপনি উঠবস করছেন, কান ধরছেন, নাক ঘর্ষণ দিচ্ছেন, আপনি নিজে ভেবে দেখুন আল্লাহ কত বড় দয়ালু যে এতবার নাক ঘর্ষণ দিলে, কান ধরলে, উঠবস করলে সেই আল্লাহ তার বান্দার গুনাহ তার খাতায় রাখতে পারে না। জোরে বলতে পারেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। পাহাড় পরিমাণের গুনাহ করার পরে বান্দা যখন আমার কাছে মাথাটা হ্যাট করে তওবায়ে নসুহা করে, আমি আল্লাহ তার পাহাড় পরিমাণের গুনাহ সব মাফ করে দেই। সুবহানাল্লাহ। মহান আল্লাহ আমাদের প্রকৃত একজন নামাজি হওয়ার, প্রকৃত শরিয়ত সম্পন্ন জীবন যাপন করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।